জ্যান্ত তেলাপিয়া মাছ আনা হয়েছে। তেলাপিয়া মাছের ঝোল করব, হালকা পাতলা করে অল্প মশলা দিয়ে ঝোল বানাবো। যা গরম তার মধ্যে পাতলা ঝোলই কিন্তু এখন ভালো লাগে, আর জ্যান্ত মাছের ঝোল খুবই ভালো লাগে। তো যাই হোক, ভালো করে দেখো কেটে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর জিরে, আদা, সামান্য ধনে, এই দিয়ে রান্না করবো, আর কাঁচা লঙ্কা। আর রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেই করবো। তো যাই হোক, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা একদম জ্যান্ত ছিল, তো তার জন্য পাতলা করে রান্না করলে জিরে আদা বাটা দিয়ে ভালো লাগবে। তো যাই হোক, মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো আমি কিছু বরবটি কেটে নিয়েছি, আর একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। আর মশলা নিয়ে নিয়েছি আমি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ, আর সব গোটা জিরে গোটা ধনে এগুলো আমি মিহি পেস্ট করে নেব। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করার সময় দিয়ে নিয়েছি, আর দুটো ছোটো ছোটো টমেটো 4 ফালি করে রেখে দিয়েছি। যখন মশলা কষাবো, কষাটা হয়ে আসবে, তখন ওই টমেটোগুলো যেন একটু আস্তে আস্তে থাকে সেইভাবে রান্না করবো। তো যাই হোক, ধনে পাতাও নিয়ে নিয়েছি। ধনে পাতা কিন্তু অবশ্যই দেবো, নাহলে মাছের ঝোল কিন্তু টেস্ট হবে না। ধনে পাতা দিলে তার দ্বিগুণ টেস্ট বেড়ে যায় জ্যান্ত মাছের ঝোলে। তো যাই হোক, বেশ খানিকটা তেল কড়াইয়ে গরম করে নিচ্ছি। খুব ভালো করে গরম করে মাছগুলোকে সব একে একে করে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো সব প্রায় ভাজা হয়ে গেছে, আর দুটো রাখি। এবার ওই মাছ ভাজা তেলে কেন খায়, পেটটা ঠান্ডা থাকে তাই। শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। এর মধ্যে আমি আরেকটু তেল দেবো, আবার কি, কেননা আলুটা ভাজতে হবে। এই দেখো, সম্বারটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নেব। বরবটি এমনিতেই নরম, বরবটিটা আমি এখন দেবো না, ওটা মশলার সঙ্গে কষিয়ে নেবো। তো যাই হোক, আলুটা আগে ভেজে নিচ্ছি। শুভ দিয়ে আসবে ওখানে তোরে। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে আসবে ওখানে, দিয়ে আসবো। আলুটা কিন্তু দেখো সরু করেই কাটা আছে, দেরি আছে এখনো। আলুটা প্রায় দেখো ভাজা হয়ে এসছে, একটু লালচে রঙ ধরে গেছে। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে এলে আলুটাকে তুলে তারপরে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো তেলটা ছেঁকে ছেঁকে আলুটা আমি তুলে নিচ্ছি। দেখো মশলাটা ঢেলে দিয়েছি, ততক্ষণে আলুটা আমি তুলে নেবো ওপর দিয়ে। আলুগুলো সব ওপর দিকে একটু কড়াইতে ঠেলে রেখে দিয়েছি খুন্তি দিয়ে। তো যাই হোক, দেখো আলুটা তুলে নিয়েছি। এবারে মশলার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যে রঙটা ভালো হওয়ার জন্য। তো যাই হোক, মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপরে এর মধ্যে আলু বরবটি সব দিয়ে আবারও কিন্তু কষাতে থাকবে। খুব ভালো করে মশলাটা কিছুক্ষণ ধরে আগে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। আবার একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আলু বরবটিটা দিয়ে আবারও ভালো করে কিন্তু কষাতে থাকবো। জ্যান্ত মাছের ঝোল এইভাবে হালকা পাতলা বরবটি পটল টটল দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। তো আমি পটল আজ ব্যবহার করিনি, বরবটি আর আলু দিয়ে করছি। আর নামানোর সময় কিন্তু অবশ্যই ধনে পাতা দেবো। তো যাই হোক, দেখো খুব ভালো করে এবার মশলাটা আলু বরবটির সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে পরে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। এখন থেকে এর মধ্যে আমি যে 4 ফালি করে রেখেছিলাম দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোগুলোকে কিন্তু আমি গলাবো না। তো মশলার সঙ্গে একটা টমেটো এমনিতেই পেস্ট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আমি একটু ঝোল ঝোল রাখবো। তো যাই হোক, জলটা একটু সামান্য বেশিই দিতে হবে। এই দেখো, জল কিন্তু আমি এতটা দিয়েছি, এর মধ্যে সব মাছগুলো যেন ডুবে থাকে সেরকম ঝোলটা দিয়েছি। এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু নুন লাগতো। আর আমি জল দেবো না। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল দেখো টকবক করে ফুটে উঠেছে। এবার সব মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। গরমের দিনে এইভাবে পাতলা মাছের ঝোল রাখলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। কারা কারা এইভাবে মাছের ঝোল খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা দেখো কুচিয়ে রেখেছি। দেখো মাছের ঝোল কিন্তু আমার হয়ে এসেছে। আর কিন্তু আমি ঝোল টানাবো না।
তো এর মধ্যে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। গরমের দিনে তোমরাও কিন্তু এইভাবে হালকা পাতলা ধনেপাতা দিয়ে জ্যান্ত মাছের ঝোল বরবটি আলু দিয়ে করে খাবে, দেখবে ভালো লাগবে। এবার আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম, এবার এক ফুট দিয়ে এবার নামিয়ে দেবো। আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝোল আলু বরবটি দিয়ে ধনেপাতা দিয়ে একেবারে রেডি। একদম অল্প মশলা দিয়ে রান্না করছি আর দারুণ লাগে খেতে। দেখো মাছের ঝোল নামিয়ে নিলাম।